দেখতে থাকেন, যদি ভালো হয় এবং ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। শুরু করা যাক ভিডিও। যা যা বলা হলো সেটা আপনারা শুনলেন, কিন্তু আদতে কোন বিষয়তে ভারত তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদতে গুরুত্ব দিয়েছেন? তিনি আদতে গুরুত্ব দিয়েছেন সেখানকার সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর যেভাবে নিপীড়ন হয়েছে তা বন্ধ করতে হবে। স্পষ্ট বার্তা, তার কোনো নরণচরণ নেই সেই জায়গা থেকে। বিক্রম মিস্ত্রি, ভারতের বিদেশ সচিব, তিনি জানালেন যে আদতে ওই বৈঠকে কোন বিষয়গুলো মূল গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে। শুনুন বিক্রম মিস্ত্রির কথা। Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against নমস্কার নমস্কার দাদা ভাই বন্ধুরা, কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, কারণ এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। কারণ কান্দিস না রে বিন্দিয়া, কি হবে কান্দিয়া, এখানে স্টপ। ভিডিওটা শুরু করতে হবে। আমার চ্যানেলের ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও করি, আপনাদের আনন্দ দিয়ে আমিও আনন্দ পাই। কারণ আমি বাংলাদেশের যে একটা জনপ্রিয়তা পেয়েছি, বাংলাদেশের মানুষ আমাকে যে বুক ভরা ভালোবাসা দিয়েছে, বিশেষ করে যুব সমাজ, সেখানে আপনাদের একবার নমস্কার জানাই। কারণ সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আমি অ্যাবসেন্ট ছিলাম। কারণ কি বলেন তো, আমি তো মানুষের কথা বলি, মানুষের সঙ্গে থাকি, সেটা কি আমার ভুল? না, ভুল নয়। কারণ আমরা তো পশ্চিমবঙ্গে থাকি, এখানে মানুষের কথা চলবে না, এখানে দুধের গরুদের কথা চলবে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের যে জনগণ আছে, আমাকে 62% জনগণ সাপোর্ট করেছে। কিন্তু আমি বলবো যে আমি একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের ভিডিও করি, বিশেষ করে সেখানে অন্যান্য ভিডিও করি, সেখানে মানুষ আমাকে কেন গ্রহণ করেছে? কারণ আমি সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা বলি, সত্যকে সত্য বলি। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ আছে ততদিন। বাংলাদেশে ওই রাজাকার ইউনূস সরকার কেমন ভাবে কেঁদেছে দেখাবো, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কি করেছিল সেটাও তো দেখতে হবে। আমরা জানি যে আপনি যেটা করছেন সেটা সমাজের কাছে কোনো ভালো চোখে দেখবে না। কারণ আমরা আপনাকে কোলে কোলে রাখছিলাম, এখন ফুটবলের মতন চট মেরেছি। কারণ দেখাবো আপনাদের, সঙ্গে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। যদি ভালো হয় এবং ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন। শুরু করা যাক ভিডিও। একেই বলে শ্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। কয়েকদিন আগেই চীনে গিয়ে ভারতের নিন্দা করে এসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বলেছিলেন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি ল্যান্ডলকড, তাদের সমুদ্রপথের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই এলাকার সমুদ্রপথের একমাত্র অভিভাবক আমরাই, অর্থাৎ বাংলাদেশ। ইউনূসের ওই মন্তব্য ভালোভাবে নেয়নি ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তীব্র প্রতিবাদের মুখে পড়ে ঢোক গিলতে হয় ইউনূসকে। কিন্তু এবার মোদী সরকার যে সিদ্ধান্ত নিল, তাতে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া হলো বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. $1.5 million people
died. So that was the country we started with. We used to grow one crop. We didn't know any other way. Our population was known as farmers because they have no other profession. And of them, three-fourths of the population were landless farmers. They had no land. They used to lease in a tiny bit of land from the people who had little bit of land to make a living by one crop. If you heard the word dirt poor, that was Bangladesh. Very difficult life. So if you take that journey from 1974 to 2025, it's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you from so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. Came a long way in a very short time. আমি তো মনে করি পৃথিবীর লোক এখনো বোকা নাই, কারণ যারা ব্যবসা করে, বিজনেস করে, তাদের অনেক অনেক বুদ্ধি নিয়ে চলতে হয়। আপনার এই ঘটস্থান কেউ খাবে না, শুনে রাখুন একবার। কারণ আপনি যে কর্মকাণ্ডগুলো করছেন, সেই কর্মকাণ্ডের সঙ্গে পৃথিবীর লোক কেমন ভাবে কিভাবে নেবে জানি না, কিন্তু আপনার যে দরজা ভারত বন্ধ করে দিয়েছে পৃথিবীর লোক জেনে গেছে। এইবার আপনার সঙ্গে ব্যবসা করতে গেলে যা তাদের কেয়ারিং করতে হবে, মাল নিয়ে যাওয়া, আচ্ছা তাদের লাভের অংশ থাকবে না। অতএব আপনার এই নেকা কান্না বন্ধ করুন। আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করেন। আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই নেকা কাদায় আমরা ভুলবো না, ঠিক না ভুল প্রশ্ন রেখে গেলাম পৃথিবীর জনগণের কাছে। নমস্কার। আগামী দিন নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করতেই পারেন আপনারা। নমস্কার, টাটা। Madam, when sorry.